কলেজ ভর্তির অনলাইন আবেদন তো শুরু হয়ে গেল। তোমরা যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলে এবং তাদের কলেজ ভর্তির নানা ধরনের প্রশ্ন আছে, আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সকল প্রশ্নের উত্তর দিব। তুমি যদি শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখো, তাহলে কলেজ ভর্তি সংক্রান্ত যত ধরনের কনফিউশন এবং কোয়েশ্চেন তোমার মনের মধ্যে আছে তার সবকটি তুমি এখানে পেয়ে যাবা। তো প্রথমত আমরা আসি কখন থেকে আবেদনটি শুরু হচ্ছে। সেই আবেদনটি শুরু হচ্ছে তোমার 2 সেপ্টেম্বর থেকে। এই 2 সেপ্টেম্বর থেকে তুমি আবেদন শুরু করতে পারবা এবং আবেদনটি শেষ হবে 10 সেপ্টেম্বর রাত 8টা পর্যন্ত। অর্থাৎ এই টাইম ফ্রেমের মধ্যে তুমি তোমার আবেদনটা সম্পন্ন করতে পারবে। এই ক্ষেত্রে আমার একটা ইনস্ট্রাকশন থাকবে তোমার জন্য, তুমি একদম প্রথম দিন অর্থাৎ 2 সেপ্টেম্বরে আবেদন করতে যাবা না, কারণ ওই দিন অনেক ক্রাউড থাকবে। এর ফলে হলো একদম লাস্টের দিনও তুমি আবেদন করতে যাবা না, কারণ একদম লাস্টের দিন যদি সামহাও যদি তোমার ওয়েবসাইট যদি কোনো কারণে ডিস্টার্ব করে এবং তোমার যদি কোনো কারণে ডিলে হয়, সেক্ষেত্রে তোমার পুরো আবেদনটাই নষ্ট হয়ে যেতে পারে, অথবা তুমি আবেদন নাও করতে পারো। তো এই ধরনের রিস্ক নেওয়ার দরকার নেই। আমার তোমার জন্য সাজেশন হলো তুমি মাঝখানের দিনগুলোতেই আবেদনটা শুরু করবে। এর পরের কোয়েশ্চেনটা যেটা তোমরা ফ্রিকোয়েন্টলি করতে থাকো সেটা হলো পুনর্নিরীক্ষণ সংক্রান্ত। এখন তোমরা যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছো, তোমরা ভাবতেছো তাহলে কি আমরা এখন আবেদন করে ফেলবো? এখন আবেদন করে ফেললে আমার যদি রেজাল্ট চেঞ্জ হয়ে যায়, তাহলে তো আমি আরো ভালো কলেজে দিতে পারতাম। এই ধরনের যাদের কনফিউশন, তাদের জন্য এক লাইন উত্তর হলো, যারা ফেল করেছে তারা ছাড়া বাকি যারা পাশ করেছে কম জিপিএ, বেশি জিপিএ অথবা পুনর্নিরীক্ষণ করা স্টুডেন্ট, তোমরা সবাই 2 সেপ্টেম্বর থেকে আবেদনটা শুরু করে ফেলবে। তাহলে এখন যদি তোমার পুনর্নিরীক্ষণের পর যদি তোমার রেজাল্ট চেঞ্জ হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, তোমার এডুকেশন বোর্ডের যে ওয়েবসাইট আছে সেখানে তোমার রেজাল্টটা অটোমেটিক সেখানে চেঞ্জ হয়ে যাবে। যদি চেঞ্জ হয়ে যায়, তোমার কাছে এখন মনে হইতে পারে আমি তো আগে খুব নিম্নমানের কলেজ দিয়েছিলাম, আমি মনে করছিলাম আমার জিপিএটা লো থাকবে, তো এখন আমার জিপিএ যেহেতু রেজ করছে, তাহলে আমি তো আরো ভালো কলেজ দিতে পারবো। এটা দিতে পারবে কিনা? হ্যাঁ, তুমি সেটাও দিতে পারবা। সেটার জন্য একটা টাইম ফ্রেম আছে, সেটা আমি তোমাদেরকে বলি। তুমি 12 সেপ্টেম্বর শনিবার থেকে 13 সেপ্টেম্বর, অর্থাৎ এই একদিনের মধ্যে তোমার এটা চেঞ্জ করতে পারবা। সো এটাই ছিল হচ্ছে তোমাদের জন্য। এখন যাদের জন্য আমার এই প্রশ্নটা, সেটা হলো তোমরা যারা 2 সেপ্টেম্বর আবেদন করতে পারো না, কারণ তুমি পরীক্ষায় কৃতকার্য হও নাই, কিন্তু এখন তোমার পুনর্নিরীক্ষণের ফলাফলের পর তোমার রেজাল্ট বেড়েছে, তুমি এখন আবেদন করার মতো এলিজিবল হয়েছো। তো তাহলে তুমি কখন আবেদন করবে? তোমার সেই আবেদনেরও একটা সীমা এখানে দেওয়া আছে। সেই সীমাটা হলো, ফেল থেকে যারা পাশ করেছে তারা 12 সেপ্টেম্বর শনিবার থেকে 13 সেপ্টেম্বর রবিবার রাত 8টার মধ্যে তারা হচ্ছে এই আবেদনটা সম্পন্ন করতে পারবে। তাহলে আমরা এখান থেকে মোটা দাগে বলতে পারি, সেটা হলো তুমি 2 সেপ্টেম্বর আবেদনটা শুরু করে দিবা। তুমি শুধু ফেল করা শিক্ষার্থী ছাড়া, তো যারা ফেল করার পরে পুনর্নিরীক্ষণের পর রেজাল্ট যাদের পরিবর্তন হয়েছে, তারা আবেদন শুরু করবে 12 সেপ্টেম্বর থেকে। তোমাদের এইটার সময়সীমা 13 সেপ্টেম্বর পর্যন্ত, একদিনের মধ্যে আবেদনটা করবে। তো এখন আমি তোমাদের জন্য যদি আর এখন এরপরে তোমার যেটা সবচেয়ে ভালো জিজ্ঞাসা, সেটা হলো যে আমরা যে আবেদন করব তখন কোথায় কত টাকা আমাদের দেওয়া লাগবে। সেটা হলো, প্রথমে যে তুমি 2 সেপ্টেম্বর থেকে 10 সেপ্টেম্বরের মধ্যে যে আবেদনটা করবা, সেই আবেদনের মধ্যে তোমাকে দিতে হবে 220 টাকা। অর্থাৎ এই টাকাটাই এডুকেশন বোর্ডের ওয়েবসাইটে পাবে। এর বাইরে তুমি যদি কাউকে দিয়ে আবেদনটি করাও, তাকে কত টাকা দিয়ে তুমি কনভিন্স করতেছো এটা তোমার বিষয়, কিন্তু মূল টাকাটা হলো 220 টাকা। এরপরে হলো নির্বাচিত শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ কখন। এখন তুমি কি করলা, এই যে তোমরা প্রথমবার যখন আবেদন করলা 10টা কলেজ বা 5টা কলেজ তুমি দিলা, দেওয়ার পরে একটা রেজাল্ট দিবে। সেই রেজাল্টটা দিবে তোমাকে 17 সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত 8টায়। তো এখন তুমি রেজাল্টটা পেয়ে গেছো, তুমি বুঝে গেছো যে তোমার কোন কলেজ আসছে সেটা। এরপর তোমাকে একটা, যে কলেজটা তোমার আসছে, তুমি যদি মনে করো যে এই কলেজটা তোমার জন্য প্রিফেরিয়েট, তুমি এই কলেজে পড়াশোনা করবা, তাহলে তোমার এই কলেজটা নিশ্চয়ন করতে হবে। তবে নিশ্চয়নের জন্য একটা ফি তোমাকে পরিশোধ করতে হবে। সেই ফিটা হলো, তোমার ফিটা একটু বলে দিই, সেই ফিটা হলো 340 টাকা। তো এই ফিটা পরিশোধ করবা কয় তারিখের মধ্যে? এটা হচ্ছে 17 সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত 8টা থেকে শুরু হয়ে 19 সেপ্টেম্বর শনিবার রাত। তাহলে কয়দিন তুমি সময় পাচ্ছ? 2 দিন। তাহলে পরিশোধ করতে হবে কত টাকা? 340 টাকা। তার মানে তুমি এই পর্যন্ত প্রথমে একটা ফি পরিশোধ করছো আবেদনের সময়, এখন আরেকটা ফি তোমাকে নিশ্চয়নের জন্য পরিশোধ করতে হবে। তাহলে এই দুইটা ছাড়া আর কোনো ফি তোমার এখানে নেই। ওকে। এর মধ্যে একটু তোমাকে আমি জানাই রাখি, আমি চকবাজার মতি টাওয়ারে আমি রসায়ন পড়া ইন্টারমিডিয়েট দীর্ঘ 8 বছর ধরে আমি তোমাদের আরো দুটি ব্যাচের ক্লাস শুরু করেছি। নতুন একটা ব্যাচ এ, একটা ব্যাচ বি। তো শনি সোম বুধ 3টা থেকে 4টা, রবি মঙ্গল বৃহস্পতি 3টা থেকে 4টা। তো এই ব্যাচগুলোতে তোমরা ফ্রি ক্লাসেস করতে পারো। তো আশা করি তোমাদের ভালো লাগবে। আমি খুব কম স্টুডেন্টের মধ্যে পড়াই, খুব প্রিমিয়াম ওয়েতে পড়াই। তো আমার কাছে পড়লে আশা করি যে তোমার রেজাল্ট ভালো হবে। এরপরে দেখো আমরা একটু জেনে নিই, তারপর তুমি কলেজ নিশ্চয়ন করার পর তুমি নির্বাচিত যে কলেজ আছে ওই কলেজে তুমি ভর্তি হবে 20 সেপ্টেম্বর
আর রবিবার থেকে 22শে সেপ্টেম্বর মঙ্গলবার পর্যন্ত। এই টাইমগুলোর মধ্যে তুমি যে কলেজটাতে নির্বাচিত হয়েছো এবং নিশ্চয়ন করেছো সেই কলেজে তুমি ভর্তির জন্য যাবে। এরপর একটা জিনিস হলো, তুমি যে কলেজে যাবা, তো কলেজে গেলে তোমার কি হবে, কলেজে একটা ভর্তি ফি থাকবে। তবে এই ভর্তি ফিটা ঢাকা মেট্রোপলিটন, চট্টগ্রাম মেট্রোপলিটন, ঢাকা জেলা, চট্টগ্রাম জেলা, এর উপজেলা, এই সমস্ত জেলা এবং উপজেলা কেন্দ্রিক যে কলেজগুলো আছে, এক এক কলেজের ভর্তি ফিটা এক এক রকম হয়। যেহেতু আমরা চট্টগ্রাম নিয়েই আলোচনা করছি, তাহলে চট্টগ্রামে এটার ভর্তি ফিটা থাকবে তোমার 2000 টাকা। তবে এখানে একটু মনে রাখতে হবে, আবার পরে আমাকে দোষারোপ করা যাবে না যে এটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হতে পারে। তবে এই 2000 টাকাটা কেবল কাদের জন্য বলতো, চট্টগ্রাম মেট্রোপলিটনের যে সরকারি কলেজ আছে কেবলমাত্র। আমি কিন্তু বেসরকারি কলেজের কথাও বলছি না, চট্টগ্রামের বাইরের কথাও বলছি না। কারো যদি আমার ভিডিওটা যদি চট্টগ্রামের বাইরে কেউ দেখে থাকেন, তারা আপনারা আমাদের ইনবক্সে জানাবেন, আমরা আপনাদেরকেও ওখানে আপনাদের ইনফরমেশনগুলো জানিয়ে দেবো। তাহলে এইটাই। এরপরে আমাদের কেউ যদি বেসরকারি কলেজে আবেদন করে, তাদের কলেজে যাওয়ার সময় কত ফি তাকে পরিশোধ করতে হবে, সেই ফিটা হলো 5000 টাকা, অর্থাৎ বেসরকারি কলেজে। তবে সরকারি কলেজে সেটা হলো 2000 টাকা। তবে এটা চট্টগ্রামের জন্য। এরপরে তুমি একটা কলেজ পেয়ে গেছো, ভর্তি হয়ে গেছো। এরপর তোমার কি হবে, তোমার কলেজ শুরু হবে। সে কলেজের ক্লাস শুরু হবে 23শে সেপ্টেম্বর বুধবার থেকে অফিসিয়ালি। এরপরে যেটা সম্ভবত তোমাদের অনেকেরই জিজ্ঞাসা, আমরা কলেজ ভর্তি সংক্রান্ত যে নির্দেশনাটা চট্টগ্রাম বোর্ড থেকে অথবা বাংলাদেশ শিক্ষা বোর্ড থেকে আসছে, সেখানে মাইগ্রেশন সংক্রান্ত কোনো কিছুই বলা নাই। তাহলে আমরা আশা করতেছি যেহেতু মাইগ্রেশন একটা বড় ফ্যাক্টর, তাহলে আসন্ন কোনো বিজ্ঞাপন বা প্রজ্ঞাপনের মাধ্যমে আমরা সেটি জানতে পারবো। যখন শিক্ষা বোর্ড থেকে নির্দেশনাটা আসবে, তখন আমরাই তোমাদেরকে সেটি জানিয়ে দেব। সেই বিষয়গুলো জানতে তুমি আমাদের পেজটাতে ফলো দিয়ে রাখতে পারো। ফলে এখান থেকে আমরা সব তথ্য জানিয়ে রাখতে পারবো। সো আপনারা, আশা করি আমাদের সকল প্রশ্নের উত্তর আপনি পেয়েছেন। তো আপনাকে অনেক ধন্যবাদ। সালাম আলাইকুম।